হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন তালহা। তো ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি দেখছো, দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কী নিয়ে ভিডিওটা বানাবো। তো ভিডিওটি একবার স্ক্রিপ্ট না করে আমাদের পুরো ফুল ভিডিওটা দেখার জন্য তোমাকে আহ্বান করা হচ্ছে, কারণ ভিডিওটা অনেক ছোট হবে, তাই ফুল ভিডিওটা দেখার জন্য তোমাকে আহ্বান করা হচ্ছে। দেখো, আমার মাই ক্লাবে একদম শেষে চলে যাই, আমি একদম শেষে চলে আসছি। দেখো, এই প্লেয়ারটাকে দেখে তোমরা অবশ্যই চিনতে পারবে, কারণ এটি আমাদের আর কেউ নয় বরং বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী, যিনি বর্তমানে ড্রিম লিগ সকার ডিএলএসের মতন টি ফুটবল গেমে চলে এসেছেন। তবে এর কার্ডের অবস্থা একদমই খারাপ। এর কার্ড হচ্ছে 67, কিন্তু আমার কি ভাই, পুরা কপালের ভাগ্য। ডায়মন্ড দিয়ে যখন আমি ওই যে ফ্রি শেষ করি, সাইডে মানে ফ্রি শেষ আমি বেশিরভাগ করতে গেলে শুধু হামজা চৌধুরী বেশিরভাগ পারে, অন্য কোনো প্লেয়াররা তাদেরটা পারে না। তো হামজা চৌধুরীর লেভেল আমি 3 লেভেল বাড়িয়ে 70 নিয়ে আসছি। দেখো, হামজা চৌধুরীর স্পিড মাত্র 70, এসএস 70, এসটিএ 70, এসটিআর 77, এসটিএ 66, এসটিআর 77, কন্ট্রোল 63, পাস 67, শট শট একদমই কম 39, ট্যাকেল 67। তো গাইস, তোমরা ফুল ভিডিওটার সাথে থাকো, কারণ আমি কোন নিয়ে খেলবো। তবে দেখো, তারপরও মেসি দৌড়াতে পারে না, তো মেসিও ওর থেকে ভালো দৌড়ায়। 70, মেসি 76। কি রোনালদো কারো দৌড়ে স্পিডের সাথে, রোনালদো 77 স্পিডে দৌড়ায়, কিন্তু ফোডেন কে হওয়ার সাথে মিলে না ভাই। ও ভাই, মিলে গেছে ভাই, আমরা বাংলাদেশ ক্রোয়েশিয়া থেকে আগে গেছে। লোকোমোদ্রিচ দৌড়ায় 69, এবং আমাদের বাংলাদেশের হামজা চৌধুরীর স্পিড 70। ও ভাই, একটা হয়তো আমরা পেয়েছি, একটাতেই আমাদের চলবে না। 2 লেভেলের জন্য ট্যাকেলকে ধরতে পারেনি হামজা চৌধুরী, তবে সে খেলে একটু সেন্ট্রাল মিডফিল্ডার এবং সে ডিফেন্ডিং মিডফিল্ডার। দেখি আর কার কার আছে ভাই। এক জেডটা তো পেয়ে গেছি, তারপরে বাংলাদেশ আগে আছে। গোলকিপার 70, চুয়াত্তর, রাইস 77, উইলিয়াম সালিবা 85, 76, 95, 85, বাস্তনি 85। হাই ভাই, কিরে ভাই, আর কি পাবো না মনে হয় ভাই, আর কোনোটা পাওয়া যাবে না। 78 আর 70, 76, 85, লেভানডস্কি 83, সালা 87, ভিনি তো 95 ভাই। ওফ ভাই, সরি, আমরা পাবো না। এই তো পাইছি। তবে গোলকিপার 59, আর্জেন্টিনার গোলকিপার এমালিয়ানো মার্টিনেজ বাংলাদেশের। তারপর তো একটা স্পিড বাড়ছে ভাই, এলিং হালান্ডের সাথে কখনো পারা যাবে না। এদারসন মোগেসও কম, তবে তো গোলকিপার ভাই। টের স্টেগেনও কম, ফুর্তুজও কম, ডোনারুমাও কম, এলিসন কত দেখি, এলিসনও কম। আলেকজান্ডার রানার সাথে পারবে না, অ্যান্টনি রুডিগারের সাথে পারবে না, না ভাই চলবে না, এত স্পিড না, হবে না, মনে আর পাওয়া যাবে না। 97, ও ভাই, এটা তো 90, আর এটা তো 99 ভাই, কেমনি চলবে এগুলো। থাক, তো আমি রুলসের ক্যাপ্টেন দিয়ে দিচ্ছি জুড বেলিংহামকে,
রেখে হামজা চৌধুরী ক্যাপ্টেন হিসেবে খেলবে। তো ভাই একটি ব্রেকিং নিউজ দেখো, এফটিজির একটি গেমস ইউসিএস বর্তমানে আবার একটা আপডেট হয়েছে, তোমরা চাইলে এই গেমটাও খেলে দেখতে পারো। তবে আমার এই গেমটা একটু ভালো লাগে না, কারণ আমার এই গেমটা তোমাদের তো বলিনি এর দাম কত। এর দাম হচ্ছে 470 টাকা। তোমরা চাইলে কিনতে পারো। তোমাদের যারা নতুন 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 জিএনএস খেলতেছো তাদের কাছেও হামজা চৌধুরী আসবে। তোমরা চাইলে একটু ভালোভাবে দেখে কিনতে পারো। সো আমি এই নিয়ে, এটা হলো আমাদের গ্লোবাল কাপ ম্যাচ। তবে আমি এই ম্যাচ খেলবো না, কারণ ম্যাচ খেললে আমার হারার 100% সম্ভাবনা, 100%-এর ভিতরে 99% হারার সম্ভাবনা আছে এবং 1% জিতার সম্ভাবনা আছে। তাই আমি ঢুকে গেলাম এক্সিবিশন ম্যাচে, তোমাদের দেখাবো। তবে এখানে ইংলিশ ক্লাবে, তাই আমার কাছে তার ক্লাবের তো কিট নাই, মানে জার্সি নাই, তাই নিয়ে নিলাম আমি আর্সেনালের জার্সি। সাথে পড়েছে অ্যাস্টন ভিলার, চাই আর্সেনালের জার্সি নিয়ে খেলতাম। আচ্ছা ভিতরে হয়ে গেছে, আমরা যদি একদম সামনে, ওই যে ভাই দেখো আমাদের কোকরা, ঘুরে দেখো হামজা চৌধুরী, বাংলাদেশের মিডফিল্ড, বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী নেমে গেছে ভাই। তো তোমরা চিন্তা করো না, মাত্র আমি হাফ ম্যাচ খেলে চলে আসবো, তোমাদের ছেড়ে দেবো। হামজা চৌধুরী কোথায় ভাই? ও বাইরে হামজা চৌধুরী বুঝাই দিয়ে দুধ দিছে। ও ভাই সেই হয়েছে, দেখতে আমার অনেক ভালো লাগছে। চৌধুরী সকারকে পাস করছে, সকার গোল করার চেষ্টা করো ভাই। হ্যাঁ, একা একা গোল করবি না, হামজা চৌধুরী পাশে গোল করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবো ভাই। ও হামজা চৌধুরী দূর গোল ধরে এত চেষ্টা করতেছি, তারপর চেষ্টা করতে পারতেছি না, চেষ্টা করেও পারি না। এরে উসমাই নিম্বেলা, হামজা চৌধুরীকে দাও, হামজা চৌধুরীকে দাও। ও না, ওই যে হামজা চৌধুরী, দেখতে কিরকম লাগতেছে ভাই, কার্টুন লাগতেছে। এরে এই বেলিংহাম ধর, চৌধুরী, এই যে চৌধুরী, আর জার্সিতে লেখা থাকে চৌধুরী। উমা ম্যাগো, ও ভাই হামজা, ও ভাই হামজা, আহারে কর্নার কিক। যদি গোলটা হয়ে যেত ভাই সেই মজা হইতো। ভিডিও বানাইতেছি, ই সকার তুই উমা। চলো এর মাঝখানে আমি হামজা চৌধুরী একটু দেখে নিয়ে আসি। বর্তমানে কিন্তু রিয়েলস অনেক সুন্দর সুন্দর করা যায়, মানে ক্যামেরাগুলো আছে। যে চৌধুরী চাপ ক্লিক করার সাথে সাথে এই যে চৌধুরী এসে বললো, তারা ভিডিওটা বন্ধ করে নিই। ইস, এই যে চৌধুরী 24 নম্বর জার্সি দিয়েছে, কারণ নিজের ক্লাবে 24 নম্বর জার্সি করে। আহা সোজা হক ক্যাপ্টেন, এই যে 24। তবে দেখো হামজা চৌধুরীকে এরকম দেখা যায়, মিক্স করে হামজা চৌধুরীকে এরকম দেখা যায়। ওর ক্যামেরাটা তো একটা ক্লিয়ার না, এরকম দেখে থাকছে ভাই। চলো আবার ম্যাচের ভিতরে ঢুকে যাই। উফ, হামজা চৌধুরী কোথায়? আমি শুধুমাত্র ভাই হামজা চৌধুরীর জন্যই খেলতেছি। হামজা চৌধুরী বাংলাদেশ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে মানে আমি তো বলতে পারি না যে হামজা চৌধুরী টিএলএস এর ভিতরে চলে আসছে। আমার হাত লাগা মানে আমি গ্যালারিতে দেখতে গেছি যে কোন প্লেয়ার আসছে, দেখতে যাওয়ার পরে দেখি যে হামজা চৌধুরী এসে বসছে। তবে হামজা চৌধুরী কার্ডটা একদম কমন কার্ড দেওয়া হয়েছে, যদি গোল্ডেন কার্ড দিত তাহলে আরও ভালো হতো। কিন্তু বাংলাদেশের প্লেয়ার তো, প্রথম কথা বাংলাদেশের কখনো কোনো প্লেয়ার দেওয়া যাবে না। দেখো সৌদি আরব এত ভালো খেলে এশিয়া মহাদেশের ভিতরে, কিন্তু সৌদি আরবের কোনো প্লেয়ার নেই, কারণ সৌদি আরবের সাথে কোনো যোগাযোগ নেই। তবে হামজা চৌধুরী আসছে, হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, স্টার সিটির প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের, তাই হামজা চৌধুরী আসছে, নাহলে হামজা চৌধুরীও আসতো না, হামজা চৌধুরী আসতো না। শেষ ভাই।
ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। তবে তোমাদের আশার আমি পূরণ করতে পারিনি হামজা চৌধুরীকে গোল দিয়ে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। পুরো ফুল ভিডিও সাথে থাকার জন্য।